আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ঘন মসুর ডাল। তো ঘন মসুর ডাল রান্না করার জন্য এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটা নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে ডালগুলো দিয়ে এখন পানি দিয়ে দিলাম। এখন আমি এর মাঝে কাঁচামরিচ দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো আর লবণ দিব পরিমাণ মতো, দিয়ে তারপর দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে চুলা অন করে দিব। তো ডালটা চুলায় বসানোর পর কিছুক্ষণ পর আমি দেখব ডালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে এসছে, এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। তো একটু নাড়াচাড়া করে আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো আবার কিছুক্ষণ পর জাল হওয়ার পর আমি দেখব আমার ডালটা অনেক সুন্দরভাবে গলে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গলে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব। এখন বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে আসলে এখানে একটু গোটা জিরে দিয়ে দিব, একটা তেজপাতা, 2-3টে শুকনো মরিচ, 2টি কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এগুলোর মাঝে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে আমি এটাকে ভেজে নেব ভালো করে। লাল লাল হয়ে গেলে আমি ডালটাকে এখানে বাগার দিয়ে দিব। আমি এখন ডালটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ধনেকুচি পাতা দিয়ে দিব। দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ডালটা কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। এরকম ঘন মসুরের ডাল আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। অনেক মজা লাগে। এই শীতের সময় এসব ঘন ডাল দিয়ে ভাত খেতে, গরম ভাত সব কিছুই ভালো লাগে। তো আমার ডাল রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।